বরগুনার পাথরঘাটায় সংরক্ষিত কেওড়া বনে নিক্ষিপ্ত পৌরসভার বর্জ্যে রাতের আধারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বারবার একই স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। বরগুনার পাথরঘাটা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র স্টাফ রিপোর্টার অমল তালুকদার। ২১ নভেম্বর বৃহস্পতিবার রাত 8:30টার দিকে পাথরঘাটা শহরের বিষখালী নদীর তীর এলাকায় বন বিভাগের সংরক্ষিত কেওড়া বনে পৌরসভার নিক্ষিপ্ত বর্জ্যে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ছুটে যায় পাথরঘাটা ফায়ার স্টেশনের ইনচার্জ শাহাদত হোসেন ও তার সদস্যরা। প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে তিনি জানান। এক এক করে পঞ্চমবারের মতো একই স্থানে কারা আগুন ধরিয়ে দেয় এবং কী কারণে আগুন ধরিয়ে দেয় তা জানতে বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এই যাত্রায় যদিও সরকারি বনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে, সরকারি বনাঞ্চল, আশ্রয়ন, স্টেডিয়াম, হেলিপ্যাড সহ অত্যন্ত জনগুরুত্বপূর্ণ স্থান সংলগ্ন এ বিষখালী নদীর তীরে পৌরসভার বর্জ্য অপসারণ বন্ধ না হওয়া অবধি এই অগ্নিকাণ্ড রোধ করা সম্ভব নয় বলে এলাকাবাসীর অভিযোগ। আমরা শহরের যে বিষখালী নদীর পাশ ঘেঁষা যে আশ্রয়ণ প্রকল্প, সেখানে হঠাৎ রাতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ছিল। কি ছিল ঘটনা যদি একটু বলতেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি স্টেশনের ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন, পাথরঘাটা, বরগুনা। আমি অফিসে কাজ করতেছিলাম। হঠাৎ ইউনো মহোদয়ের আমার সরকারি ফোনে একটা ফোন আসেন যে আবাসনে নিকটে যে ফরেস্ট যে বাগান যেটা, ওখানে একটা আগুনের সূত্রপাত ছিল সংবাদ দেয়। তাই আমি আমার জনবল এবং আমার টানার নিয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আমি দেখতে পাই যে আগুনটা অনেক বড় হয়ে গেছে। পরে আমি আগুনটা নির্বাপন করি। প্রায় আমার আধা ঘন্টার মতো সময় লাগে আগুন নির্বাপন করতে। তাহলে আমি